তোমরা শুধু মনের ভাবটা প্রকাশ করো, তোমরা বলতে দেরি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের আশা মনের ভাব পূর্ণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? রমজানের রোজা সবগুলো রাখবো, যা হয় হবে। একদিন তো মরতেই হবে নাকি? মরা তো লাগবেই। আজ মরলেও মরবো, কাল মরলেও মরবো। তো দেখি যদি রোজা রেখে মৃত্যুই হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের মাঠে বলতে পারবো, আল্লাহ আমি রোজা নিয়েই মৃত্যুবরণ করেছি, আল্লাহ আপনি আমাকে এই রোজার বিনিময়ে অন্তত মাফ করে দেন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন রমজান মাসেই হয়, এবং শুক্রবারে যেন হয়, নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায়। যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করতে পারে। যদি একবার কবুল করেন, তাহলে আমাদের ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান। দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করে গেলাম, জান্নাতের মধ্যেও আরাম আয়েশ করতে পারবো ইনশাআল্লাহ। এই দুনিয়াটা কাফেরদের জন্য কি কয়েদখানা, কাফেরদের জন্য কি কয়েদখানা। এরা তো রোজা রাখবে না, এরা তো হজ করবে না, এরা তো যাকাত দিবে না, এরা তো ভালো কাজ করবে না। এরা সবসময় কি করবে? মন্দ কাজ করবে। যেইটার মধ্যে সুখ পাবে ওই কাজটা কাফের মুশরিকরা করে। কারা করে? কাফের মুশরিক। আর যারা মুসলমান, কাজটা যদি কঠিনও হয়, নিজের জন্য কঠিন হয়েও যদি দাঁড়ায়, কষ্টকর যদি হয়, তারপরে ওই কাজটা যদি সঠিক হয়, ভালো পথ হয়, হালাল পথ হয়, এইটা হচ্ছে মুসলমানরা করবে। কারা করবে? মুসলমানরা করবে। ভালো পথের দিকে যতই কষ্ট হোক, যদি কোনো ইমানদার ভালো কাজ করে, দুনিয়ার মধ্যে কষ্ট করে ভালো কাজ করে যদি পরকালে যাইতে পারে, তাহলে তার জন্য দুনিয়াও কি কামিয়াব, আখিরাতও কামিয়াব। আর যারা দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করে গেল, ইহুদি খ্রিস্টান যেরকম করে গেছে, যে তাদের কোনো কিছুর অভাব নাই, শান শৌকতের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তাদের সম্মান ইজ্জতের কোনো অভাব নাই, কিন্তু তারা যে টাকাগুলো খেয়েছে, তারা যে উপার্জনগুলো করেছে, এগুলো ছিল কি হারাম। হারামে আরাম বেশি না হালালে আরাম বেশি? হালালে আরাম বেশি, যদিও কষ্ট হয়। আর দেখবেন দুনিয়ার মধ্যে যারা হারাম খায়, এরা বেশি আরামে আছে। কথা কি খারাপ বললাম? যারা সুদখোর, এদের মতো সুখ নাই। যারা ঘুষখোর, এদের মতো কি নাই? সুখ নাই। আপনি দেখবেন যার বেহালালি টাকা আছে, এর আরাম আয়েশের অভাব নাই। গরুতে বাচ্চা দেয় কয়টা? জোরে বলেন। কুকুরে বাচ্চা দেয় কয়টা? কয়টা থেকে? হ্যাঁ, সময়তে কুকুরের বাচ্চা খুঁজেও পাওয়া যায় না। এক একটা কুকুরে 4টা 5টা 8টা 10টা পর্যন্ত বাচ্চা দেয়, কিন্তু কুরবানির সময় কয়টা খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, যদিও পাওয়া যায় 2-1টা। আর গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। আর মুসলমানরা এই যে প্রতিটা ঈদে, কুরবানির ঈদে কতগুলো গরু জবাই করে? কমতি আছে? কমতি আছে? কমতি নাই। ঈদের দিনে তো করেই। আর এমন কোন দিন নাই হাটে বাজারে মাঠে ঘাটে গরু জবাই হচ্ছে না। কমতি আছে? হালালে বরকত বেশি। হালালে কি বেশি? বরকত বেশি। আর হারামে বরকত কম। যদি হারামে বরকত হইতো, তাহলে কুকুরের বাচ্চা সবগুলো কি করতো? টিকে যাইতো, থাকতো। হারামে বরকত নাই বিধায় কুকুরের বাচ্চা কি করে না? টিকে না। আর হালালে বরকত আছে বিধায়
গরু যদি বছরে একটা বাচ্চাও দেয় তারপরেও কোরবানির সময় গরুর অভাব হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর রমজান মাস, এই রমজান মাসের রোজাগুলো আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমরা বিভিন্ন তাল বাহানা দিয়ে এই রমজানের রোজাগুলো নষ্ট করব না। বিভিন্ন গ্যাস, পেটের ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন কথাবার্তা বলে এই রমজানের রোজাগুলো নষ্ট করব না। চেষ্টা করব রোজাগুলো সঠিকভাবে আদায় করার জন্য। আমরা তো পারবো যে লুকায়া লুকায়া খাইতে পারবো না, কিন্তু আমরা খাবো না। কেন খাবো না? আল্লাহ তাআলাকে ভয় করি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতা, অমুক বান্দা দেখো রোজা রেখেছিল, তারা কি করে নাই? সময় যতক্ষণ পর্যন্ত হয় নাই ততক্ষণ পর্যন্ত কি করে নাই? খাবার খায় নাই। ইফতারের সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, তোমরা একটু তাকায়া দেখো যে আমার বান্দারা ইফতার সামনে নিয়ে বসে আছে, ওরা চাইলে খাইতে পারে কিন্তু খায় না যতক্ষণ পর্যন্ত আমার হুকুম হয় নাই। যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন সাহেব সময় মতো আজান না দেয় ততক্ষণ পর্যন্ত কি করে না? খায় না। এমনও হয়ে যায়, দিনটা মনে হয় যে অন্ধকার হয়ে যায়, আকাশ বিভিন্ন মেঘাচ্ছন্ন হয়, তারপরেও যতক্ষণ পর্যন্ত সময় হয় না ততক্ষণ পর্যন্ত আমার বান্দারা কি করে না? খায় না। তোমরা সাক্ষী থাকো যে বান্দারা আমার সময় মতো ইফতার করে, সময় ছাড়া ইফতার করে না, এই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের দিন আমি এই রমজান মাসের ওসিলায়, রোজা রাখার ওসিলায় তাদেরকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। আরো জোরে বলেন আমিন। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আরেকবার বলেন আমিন। সুন্নত করি নাই, তারা সুন্নত করে নেই ইনশাআল্লাহ।